হ্যালো এভরিওয়ান, এনএও ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলে জানো WBHRB গ্রেড 2 স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট প্রসেস, তা বিএসসিদের অলরেডি ইন্টারভিউ কিন্তু প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবং আমরা এর আগের দিন 13 তারিখে কিভাবে কোন প্রসেসে ইন্টারভিউ হয়েছে এবং কী কী ধরনের কোয়েশ্চেন হয়েছে তা আমরা কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে তোমাদের কাছে উপস্থাপন বা প্রেজেন্ট করেছিলাম। আশা করছি সে ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে এবং কিছু হেল্প হয়েছে। তা আজকেও সেরকম আমরা কিছু স্টুডেন্টকে যোগাযোগ করার চেষ্টা করি, কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে আজকে জানি আজকে কি অন্য রকমভাবে ইন্টারভিউ হয়েছে না ঠিক আগের মতো, তারপর আজকে তাদের কোন কোন কোয়েশ্চেন জিজ্ঞেস করে আজকে ইন্টারভিউয়ার টেবিলে কতজন বসেছিলেন, মানে মোটামুটি ওভারঅল রিভিউ একটা আমরা কিন্তু আজকেও কালেক্ট করি, সেই জিনিসটাই আপনাদের সামনে নিয়ে আসছি। তো ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন, একদম স্কিপ না করে। যদি স্কিপ করেন তাহলে হয়তো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আপনার মিস হয়ে যেতে পারে। তো সাজেস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার, কোনো স্কিপ না করে। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটা কোন দিনে, সেটা হচ্ছে 15/1/2026 মানে আজকের দিনের যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউয়ের রিভিউ। সেখানে কী কী ধরনের কোয়েশ্চেন এসছে তা কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন দেখে নাও। আগে দেখে নাও যে কোন প্রসেসে আজকে হয়েছে। কোনো প্রসেস চেঞ্জ হয়নি, আগে যেমনটা প্রসেস ছিল তেমনটাই প্রসেস আছে। কী প্রসেসে হয়েছে তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, খুব এলাবোরেট করে বলছি না, এলাবোরেট করে অলরেডি আমি আগের ভিডিওতে বলেছি। তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ, সে আই বাটনে গিয়ে সে আগের ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে কিন্তু আর কোনো কোয়ারি থাকবে না যে কোন প্রসেসে এক্সাম হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে। সেটা আমি এখনও একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। দেখো, ফার্স্টলি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের যে কল লেটার দিয়েছে সেই কল লেটারে লেখা থাকবে কী কী ডকুমেন্টস লাগছে। সেখানে তোমার কল লেটার 2 কপিস, তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশনটা 2 কপিস নিতে হবে, উইথ অরিজিনাল ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। তো এই যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে প্রথম হবে ভেরিফিকেশান। তারপর সেখানে কিন্তু তোমার টেবিল নাম্বার অ্যালটমেন্ট হবে, ধরো 2 বা 3 এরকমভাবে তোমার টেবিল নাম্বার অ্যালট হবে। তারপর তোমার সেকেন্ড স্টেপ কী হবে, সেকেন্ড স্টেপ হবে তোমার ডিকটেশন। বললাম ডিকটেশন মানে কি, তোমাকে কিছু যারা টেবিলে বসে থাকবেন তোমাকে কিছু বাংলা 3 লাইন বা 4 লাইন বলবে, সেটা তোমাকে লিখে দেখাতে হবে। জাস্ট ওটা চেক করার জন্য তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তুমি প্রফিসিয়েন্সি কিনা, তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানো কিনা, বা তুমি যদি নেপালি হও তোমাকে নেপালিতেও বলবে, সেখানে তোমার চেক করবে তুমি নেপালি জানো কিনা। এই জিনিসটা দেখার জন্য ডিকটেশন। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ডিকটেশনে কোনো নাম্বার আছে কিনা। দেখো, ইন্টারভিউর প্রত্যেকটা স্টেপেই কিন্তু নম্বর থাকে, এটা মাথায় রাখবে। এমন নয় যে ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম সেখানে কোনো নম্বর নেই, সেখানেও কিন্তু 1 মার্ক হলেও বা হাফ মার্ক হলেও কিন্তু সেখানে নম্বর থাকে। প্রত্যেকটা স্টেপে কিন্তু ইন্টারভিউয়ের নম্বর থাকে, সেই জিনিসটা মাথায় রাখবে। তো কোনো জিনিসকেই তোমরা কিন্তু লাইটলি নেবে না, খুব ভালো মতো খুব পোলাইটলি সব কিছু কিন্তু করতে হবে। তারপরে ডিকটেশনের পরে ডিকটেশনের পরে যেতে হবে তোকে ইন্টারভিউয়ার টেবিলে। ডিকটেশনের পর হয়তো কিছুক্ষণ তোমাকে ওয়েট করতে হতে পারে। ওয়েট কমপ্লিট হয়ে গেলে তোমাকে ডেকে নেবে, যে টেবিল নাম্বার অ্যালট করেছে সেই টেবিল নাম্বারে তোমাকে যেতে হবে। এবার সেখানে কতজন বসে থাকে, মিনিমাম 2 জন বসে থাকে। আজকেও 2 জনই বসেছিলেন, বেশি জন ছিলেন না। কিন্তু অন্যান্য বার মানে 2022-21 সে সময় যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু 3 জন বা 4 জনও কিন্তু বসেছিলেন, কিন্তু আজকেও কিন্তু 2 জন বসে আছেন প্রত্যেকটা টেবিলে। তো তারপরে কী হবে, ইন্টারভিউ টেবিলে যাবে, প্রথমে তোমাকে সেলফ ইন্ট্রোডাকশান দিতে বলবে, সেটা কিন্তু ক্যামেরায়। এবার সেলফ ইন্ট্রোডাকশানটা তুমি বাংলাতেও দিতে পারো, ইংলিশেও দিতে পারো। ইংলিশে যদি বলতে পারো খুব গুছিয়ে তাহলে খুবই ভালো, যদি না বলতে পারো তাহলে বাংলাতেই বলবে, কোনো সমস্যা নেই। কেননা অনেকে মনে করে যে আমি যদি ইংলিশে সেলফ ইন্ট্রোডাকশান না দিই তাহলে হয়তো নাম্বার কম পাবো, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। কেননা আলটিমেটলি তুমি যে ওয়ার্ক প্লেসে যে কাজ করবে সেখানে কিন্তু তোমাকে বেঙ্গলি বলেই চালাতে হবে, ইংলিশ কিন্তু কেউ বুঝবে না। তো এই জিনিসগুলো কিন্তু দেখা হয়। তো তুমি যদি ইংলিশে না বলতে পারো তাহলে কোনো সমস্যা নেই, বেঙ্গলিতেই সব বলবে। তারপরে লাস্ট স্টেপ কী আসবে, তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সে কোয়েশ্চেন হতে পারে 2টো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, হতে পারে 4টা, হতে পারে 5টা। এবার 4 লাখ যেরকম, যদি তুমি সেরকম টেবিলে পড়ে গেলে এবং সেখানকার ইন্টারভিউয়াররা অত্যন্ত হার্ড, তাহলে তো তুমি ওটা লাকের ওপর আর কি। আজকেও সেম, কারো 10 মিনিট, কারো 30 মিনিটেও হয়ে যাচ্ছে, কারোর আবার 5 মিনিটে, এরকম মানে টেবিলের ওপর ডিপেন্ড করছে। যে টেবিল ভালো মানে লাকের ওপর, তাহলে সেই টেবিল তোমার 5 মিনিটে কমপ্লিট। যে টেবিলে একটু হার্ড, একটু স্ট্রিক্টলিভাবে করছে, সেই টেবিলে তোমার 30 মিনিট লাগিয়ে দিচ্ছে। যে টেবিল একটু মিডিয়াম সেই টেবিল হচ্ছে 10। আজকেও
সেম জিনিস কমিউনিটি স্পেশালিস্ট বসেছিলেন, প্লাস অপস স্পেশালিস্ট বসেছিলেন। আজকে ফান্ডামেন্টালি স্পেশালিস্ট বসেছিলেন, প্লাস পেডিয়াট্রিক স্পেশালিস্ট আজকে কিন্তু বসেছিলেন। তার সাথে সাথে কারা ছিলেন? সুপার স্যার ছিলেন, সুপার স্যার প্লাস ডক্টর, এই সমস্ত নন নার্সিং পার্সোনালও কিন্তু ছিলেন। ঠিক আছে? তো আমি যতজনের কাছে জেনেছি তারা প্রায় এই কমিউনিটি নয় অপস নয় ফান্ডা, এই 3টা টেবিলে কিন্তু বেশিরভাগ পড়েছে। পেডিয়াট্রিক টেবিলেও পড়েছে। এবার যে টেবিলে যে স্পেশালিস্ট ম্যাম থাকবেন সেখানে তো ওনারা ওই ডোমেন থেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। যেমন আজকে একটা ক্যান্ডিডেটের সাথে কথা হলো, সে তো বলল যে ওর কমিউনিটি স্পেশালিস্ট ম্যামের কাছে পড়েছেন, তো ওকে কমিউনিটির বাইরে আর কিছু জিজ্ঞেসই করেনি। মানে এমনটা দেখিয়েছে যে না আমি কমিউনিটির বাইরে কিছু জানিই না সে ম্যামটা আর কি। তো এরকম হতে পারে। তো এই জিনিসগুলো সাবজেক্টগুলো একটু টুকটাক পড়ে যাবে যাতে তোমাদের প্রবলেম না হয়। যদি কমিউনিটি টেবিলে পড়ে তাহলে তোমাকে সম্পূর্ণ কমিউনিটির ভেতর থেকেই দেবে, আর যদি অপসের মধ্যে পড়ে তাহলে সম্পূর্ণ অপস থেকেই কোশ্চেন আসবে। এরকম হচ্ছে আর কি, বাইরে থেকে খুব কমই কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। এবার যারা জিএনএমের জন্য ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো এখনও তো তোমাদের হাতে মোটামুটি 10-12 দিন সময় আছে। তো তোমরা সব কিছু মানে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে পড়তে থাকো। একটু মানে বেশি ডিপলি তোমাকে ধরছে না, জাস্ট ওপর ধরছে। আসছে যে মেমোরি বেসড কোয়েশ্চেনগুলোতে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে, মানে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটা টপিককে। তো এবার আসি মেন ফেজে। সে মেন ফেজটা কি? সেটা হচ্ছে মেমোরি বেসড কোয়েশ্চেন আজকের দিনের। মানে দেখতেই পাচ্ছ 15/1/26 সেখানে মোটামুটি 19 থেকে 20 জনের কাছে আমি জানলাম, তাদের কাছ থেকে যত কোয়েশ্চেন কালেক্ট করা হয়েছে মোটামুটি সবকটা কোয়েশ্চেনে আমি এখানে জিস্ট করে দিয়েছি। তো তোমরা দেখো কী কী কোয়েশ্চেন তাদেরকে ধরেছে। তোমাদের আশা করছি পিএসসি ক্যান্ডিডেটদের এর পরের দিন যারা যাবে, অর্থাৎ 17 তারিখ, 19 তারিখ বা 21 তারিখ বা 28 তারিখ, তাদের ক্ষেত্রেও একটু হেল্প হবে, প্লাস জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু হেল্প হবে। তো দেখো কি আজকের কোয়েশ্চেনের প্যাটার্ন প্রায় সেম আগের মতো। কিছু কোয়েশ্চেন রিপিটও হয়েছে, আবার কিছু এক্সট্রা কোয়েশ্চেন অ্যাডও হয়েছে। যেমন ফার্স্ট নম্বর কোয়েশ্চেন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নেমস, এটা এর আগের দিনেও কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিল, আজকেও জিজ্ঞেস করেছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে তারা কিন্তু কিছু কোয়েশ্চেন অলরেডি সিলেক্ট করেই আছে যে হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবো। এটা ভাইবাতেও দেখেছো, এইখানেও কিন্তু সে একই জিনিস ফলো করে যাচ্ছে। কিছু কোয়েশ্চেন তাদের পছন্দের কোয়েশ্চেন, তারা অলরেডি সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে আসে, সেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তা আমি অ্যানালাইজ করে যা বুঝলাম আর কি, এখন সেটা নাও হতে পারে, সেটা তো ইন্টারভিউয়ারের ওপর ডিপেন্ড করছে যারা ইন্টারভিউ নিচ্ছেন। তো দেখো সেকেন্ড কোয়েশ্চেন কী বলছে? ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এই কোয়েশ্চেনটা আজকে নতুন পাওয়া গিয়েছে, এটা ফান্ডামেন্টাল টেবিল থেকে। তারপর এই যে কমিউনিটি টেবিল থেকে এটা পাওয়া গেছে, হোয়াট ইজ আইডিএসপি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রজেক্ট। তো এই টার্মটা অনেকেরই আজকে অজানা ছিল, তো অনেকেই বলতে পারেনি। তো এরকম কিছু কিছু অজানা টপিকও কিন্তু তোমাকে ধরে নিতে পারে। তো সেখানে তোমরা একদম ঘাবড়াবে না, খুব শান্ত মেজাজে বলবে। যদি জানো তাহলে ভালো, যদি না জানো তাহলে বলবে পাস বা স্কিপ করে চলে যাবে। একদম ঘাবড়ানোর কোনো দরকার নাই। আলটিমেটলি তোমাকে কিন্তু তোমার প্রেজেন্স কিন্তু ইন্টারভিউ টেবিলে দেখে যে তুমি সেরকম টাফ সিচুয়েশানে পড়লে তুমি তোমার কতটা ক্যাপাবিলিটি আছে সেটাকে কোপ আপ করা, সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি দেখে। কোয়েশ্চেন পারছো কি পারছো না সেটা কিন্তু ম্যাটার করে না। অবভিয়াসলি ম্যাটার করে যেহেতু মার্ক ক্যারি করছে, কিন্তু তার সাথে সাথে এই জিনিসটাও ম্যাটার করে যে তুমি পারলে না, সে না পারাটাকে তুমি কীভাবে স্কিপ করছো বা কীভাবে এড়িয়ে যাচ্ছ। সে একদম ঘাবড়ে এড়িয়ে যাচ্ছ না একদম খুব পোলাইটলি খুব শান্তভাবে সে কোশ্চেনটাকে স্কিপ করছো, সেই জিনিসটাও কিন্তু দেখা হয়। তারপরে কি 4 নম্বরে আছে হোয়াট ইজ SOS, ঠিক আছে। 5 নম্বর কি কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন থেকে অ্যাডভান্টেজেস অফ কেএমসি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, এই কোশ্চেনটা এর আগের দিনও ছিল, আজকেও জিজ্ঞেস করা হয়েছে অপস টেবিল থেকে, ঠিক আছে। আমি অপস টেবিল কমিউনিটি টেবিল এভাবে কিন্তু বলছি, ওখানে কিন্তু সেভাবে কিন্তু লেখা থাকে না। টেবিল নম্বর 1, টেবিল নম্বর 2, টেবিল নম্বর 3 এইভাবে কিন্তু লেখা থাকে, কিন্তু ওইখানে ম্যাডামরা অপস স্পেশালিস্ট আছেন, কমিউনিটি স্পেশালিস্ট আছেন, তো সেভাবেই সেই হিসাবে আমি বলছি অপস টেবিল বা কমিউনিটি টেবিল বা ফান্ডামেন্টাল টেবিল এইভাবে, ঠিক আছে।
ছয় নম্বর কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, এবিজি অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাস। এবার এখানের মধ্যে তোমার কোনটা রেসপিরেটরি হচ্ছে, কোনটা অ্যাসিডোসিস, কোনটা অ্যালকালোসিস, কোনটা মেটাবলিক কজ, এইসব জিনিসগুলো তোমাকে কিন্তু আজকে কিন্তু অনেককে ধরেছে সেইভাবে, প্লাস নর্মাল যে ভ্যালুগুলো সে ভ্যালুগুলো কিন্তু ধরেছে। তো তোমরা পুরোটাই একটু এবিজি রিলেটেড কিন্তু পড়ে যাবে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন আছে, 7 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, ইফ এ সিওপিডি পেশেন্ট কামস অ্যান্ড নিড অক্সিজেন দেন হোয়াট মার্কস ইউ উইল প্রেফার মোস্ট। তো বুঝতেই পারছো এটা একদম প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন, ফান্ডামেন্টাল লেভেল থেকে এসেছে। তো এইভাবে তোমরা অ্যান্সার দেবে। তারপর কি 8 নম্বর, আমি অ্যান্সারগুলো বলছি না, কিছু কিছু হয়তো বলছি কিন্তু মোস্টলি আমি বলছি না, কেননা বললে সেটা এক্সপ্লেন করতে হবে, এক্সপ্লেন করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আর আমার মনে হয় যেহেতু এখন অনেকের তাড়া আছে, অনেকে পড়তে হবে, তো এক্সপ্লেন করে পড়তে গেলে অনেকটাই সময় লস হয়ে যাবে। তো তোমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার খুঁজে নেবে। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্লাস হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করে যাবে, সেখানে কিন্তু এই পিডিএফটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তো আছে 8 নম্বর কোয়েশ্চেনে। 8 নম্বর কোয়েশ্চেনে কি, 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হেভি ডোজ অ্যান্ড রুট। এই কোয়েশ্চেনটা এর আগের দিনও জিজ্ঞেস করা হয়েছিল, এটা কমিউনিটি টেবিল থেকে ধরেছে। তো তোমরা বুঝতেই পারছো যে ইমিউনাইজেশন শিডিউল কতটা ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই ইমিউনাইজেশন শিডিউলটা তোমরা পড়ে যাবে। তারপর দেখো ইমিউনাইজেশন শিডিউল থেকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ভিটামিন এ টোটাল ডোজ, ঠিক আছে, মানে ভিটামিন এ কতটা ইমিউনাইজেশন শিডিউলে কতটা পরিমাণে দেওয়া হয়, ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেনে দেখো কী বলছে, হাউ টু স্টেরিলাইজড রাবার গুডস অ্যান্ড ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। বুঝতেই পারছো এর আগের দিন এরকম একটা স্টেরিলাইজড নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, মেবি সেটা ছিল সাইটোস্কোপ এবং ব্রঙ্কোস্কোপ। সেখানে আজকে ওটা জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। আজকে জিনিসটা কী লিখেছে, সেটা হচ্ছে রাবার গুডস, কি রাবার গুডস অ্যান্ড ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। তো তোমরা বুঝতেই পারছো যে ফান্ডামেন্টালের যে ওই পেজটা ছিল সেই পেজটা তোমাকে পড়তে হবে, যেখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কীভাবে স্টেরিলাইজ করা এবং কী কী ক্রাইটেরিয়া সেই জিনিসটা তোমাকে পড়তে হবে। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, 11 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে, দেখো কী বলছে, বলছে হোয়াট ইজ ইনসিডেন্স। দেখো এটাও একটা নতুন কোয়েশ্চেন। আজকে আমার একটু গলার অবস্থাটা খারাপ আছে, তো তোমরা একটু দেখে নিও। কী বলছে দেখো, হোয়াট ইজ ইনসিডেন্স, এটাও একটা নতুন কোয়েশ্চেন আজকের দিনের, এটা কমিউনিটি টেবিল থেকে ধরেছে। তারপর কি বলছে, প্রি এক্লামসিয়া অ্যান্ড এক্লামসিয়া ডিফারেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এইটাও তোমার অবস টেবিল থেকে ধরেছে। সম্পূর্ণ তোমাকে বলতে হচ্ছে না, একটু জাস্ট বলতে শুরু করবে, যদি ওনাদের মনে হয় যে হ্যাঁ তুমি জানো পুরোটা, তাহলে কিন্তু তোমাদের ওখানে কিন্তু স্টপ করে দেবে এবং নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করবে। তো সেরকমই কনফিডেন্স নিয়ে শুরু করবে, তো তুমি জানো সে না জানো, প্রথম 1-2টা লাইন একদম এমন কনফিডেন্স নিয়ে শুরু করবে যাতে মনে হয় ইন্টারভিউয়ারের যে হ্যাঁ ছেলেটি বা মেয়েটি পারবে। এরকমভাবে যদি তাদের মনে হয় তাহলে কিন্তু মিডিলে স্টপ করে দেয়, অন্য কোয়েশ্চেনে প্রসিড করে দেয়। তো এটা একটা টিপস, ছোট্ট টিপস। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, 13 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, এসসি অ্যান্ড পিএসসি পপুলেশন ইন প্লেন অ্যান্ড হিল এরিয়া। তোমরা বুঝতেই পারছো এর আগের দিন শুধু এসসি ধরেছিল, আজকে পিএসসি ধরেছে, প্লাস এটা হিল অ্যান্ড প্লেনে কিন্তু কতটা পপুলেশনে কাজ করে সেই দুটোই কিন্তু জিনিস ধরেছে। তো আমাদেরকে এটা পড়তে হবে। 14 নম্বর কোয়েশ্চেন কি, 14 নম্বর কোয়েশ্চেনে দেখো এপিজিওটমি, এটা এর আগের দিনেরও কোয়েশ্চেন, আজকেও কোয়েশ্চেন ধরেছে, তো তোমরা এপিজিওটমি নিয়ে পড়ে যাবে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোয়েশ্চেন কী বলছে, হোয়াট ইজ আপগার্ড স্কোর। বুঝতেই পারছো আপগার্ড স্কোর এর আগের দিনও ধরেছিল, আজকেও ধরেছে, তার মানে এটা জাস্ট অনুমান করতে পারো এই আপগার্ড স্কোর, এপিজিওটমি, তারপর এক্লামসিয়া, প্রি এক্লামসিয়া, এগুলো ম্যাডামদের ফেভারিট টপিক। তো এই জিনিসগুলো অ্যানালাইজ করে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো ম্যাডামদের ফেভারিট। 16 নম্বর দেখো, 16 নম্বর কী বলছে, ওয়ার্ক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন্স। এটা থাকবেই, তোমরা যদি বলো যে আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে কাজ করি, ওখানে কাজ করি, তো সেই রিলেটেড তোমাকে কিন্তু কোয়েশ্চেন ধরতে পারে, ধরলেও ধরতে পারে। অনেকজন কাজকে ধরেছে, আবার অনেকজন কাজকে ধরেনি। যাদের ধরেছে তাদের খুব ভালো, যাদের ধরেনি তাদের তো শুধু এমনি কোয়েশ্চেন ধরে ছেড়ে দিয়েছে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, 17 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো, নার্সেস কোয়ালিটি, এটা এর আগের দিনে ধরেছে, তার মানে বুঝতে পারছো এই কোয়েশ্চেনগুলো তোমাদের পড়ে যেতে হবে। 18 নম্বর কোয়েশ্চেন কি, এথিক্স, কি এই এথিক্স এর আগের দিনে ধরেছে, আজকেও ধরেছে। 19 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিফারেন্সিয়েট দ্য এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি বাই এক্সাম্পল, অর্থাৎ এমপ্যাথি
এবং সিম্প্যাথি এই জিনিসটা কী, এই জিনিসটা তোমাকে এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝাতে হচ্ছে। এই রকম কিন্তু কোয়েশ্চেন আছে কিন্তু জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, এমন এক্সাম্পল সেট করবে যেটাতে ওনাদের কিন্তু তুমি বোঝাতে পারবে, ঠিক আছে? এবার পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলি, তোমার ইন্টারভিউ কেমন হবে তোমার নিজের থেকেও বেশি ইন্টারভিউ টেবিলে তোমার যারা ইন্টারভিউ নেবেন তাদের মুডের ওপর ডিপেন্ড করে। তাদের মুড যদি খুব ভালো থাকে তোমার ইন্টারভিউ ডেফিনেটলি ভালো যাবে। তাদের মুড যদি চিড়চিড়া বা ভালো না হয়ে থাকে তাহলে তোমার ইন্টারভিউ যতদিন তুমি চেষ্টা করো তোমার ইন্টারভিউ কিন্তু খারাপ হবেই হবে। কারণ না, তুমি যতই ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যতই তুমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, ওনাদের কিন্তু মুড ভালো না থাকলে সেগুলো কিন্তু পছন্দ হবে না। আজকে এই জিনিসটা প্রায় 5-6 জন ফিল করেছে, মানে ফেস করেছে আর কি, যে তারা খুব সুন্দর অ্যান্সার দিয়েছে অথচ সে অ্যান্সারে তারা সন্তুষ্ট নয়, কিন্তু অন্যদিকে একটু বললেই ছেড়ে দিচ্ছে। তো ইন্টারভিউয়ারের মুডের ওপর তোমার কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তো সেটা সম্পূর্ণ তোমার লাকের ওপর। আবার বলছি, যেমন তোমার সিবিটি লাকের ওপর ছিল যে শিফটের হিসাবে, জিএনএমে যেমন 6টা শিফটে হয়েছে, যে শিফটে কোয়েশ্চেন ইজি হয়েছে সে শিফট থেকে বেশি বেশি স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, সেরকম। তো এবার 20 নম্বর কোয়েশ্চেনে আসি। 20 নম্বর কোয়েশ্চেনে দেখো কী বলছে, হোয়াট ইজ রেট, এটাও নতুন কোয়েশ্চেন। 21 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে, হোয়াট ইজ অ্যাক্টিভ সার্ভাইলেন্স, ঠিক আছে? এটাও তোমার কিন্তু নতুন কোয়েশ্চেন। তো বুঝতেই পারছো আজকে অনেক নতুন কোয়েশ্চেন অ্যাড করেছে, কালকে কিছু কোয়েশ্চেন রিপিটও করেছে। তো তোমরা বুঝতে পারছো প্রত্যেক দিন হয়তো কিছু কিছু কোয়েশ্চেন অ্যাড করছে, কিন্তু আবার কিছু কিছু কোয়েশ্চেন রিপিটও হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, কিছু কিছু টপিক থাকে, সে টপিক থেকে কিন্তু অন্যান্য নতুন নতুন কোয়েশ্চেন কিন্তু বার করছে, ঠিক আছে? যেমন তোমার এই যে ইনসিডেন্স রেট, সার্ভাইলেন্স, এগুলো সবকটা কিন্তু তোমার এপিডেমিওলজি এই চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু ধরেছে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো কোন চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট, সেইভাবে তোমরা পড়ে যাবে একটু একটু করে। বেশি গভীরে যেতে হবে না, একটু জাস্ট জিজ্ঞেস করছে যে এই জিনিসটা কী, তুমি জাস্ট অনলাইনার হিসেবে বোঝাতে পারলেই তারা সন্তুষ্ট। আবার সন্তুষ্টটা আবার ম্যাডামদের মুডের ওপর থাকবে, যে ম্যাডামরা যদি ভালো হয় তাহলে তোমার 2 লাইনে বা 1 লাইনে যা অ্যান্সার দেবে ওনাদের পছন্দ। আবার ম্যাডামদের মুড যদি ভালো না থাকে তাহলে তো যতই তুমি ভালো মতো সাজিয়ে বলো ওনাদের পছন্দ আর হবে না। তো ওটা তোমার লাকের ওপর। তো ডিমোটিভেট হয়ে না, সবসময় মাথায় রাখবে হয়তো ম্যাডামদের মুড সবসময় ভালো থাকবে, কারণ কেউই চায় না যে তোমাদের জবটা তোমাদের কাছ থেকে কেড়ে নিক, কেউই চায় না। তো সেভাবেই। এবার পরের কোয়েশ্চেনে আসি, 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, ডগ বাইট। বুঝতেই পারছো ডগ বাইট একটা কমন একটা ক্রাইসিস, সাধারণত হয়েই থাকে। তো এই নিয়েও কিন্তু আজকে ফান্ডামেন্টাল যে টেবিল ছিল সেই টেবিল থেকে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তাহলে তুমি বুঝতে পারছো বাইটগুলো তোমাকে একটু একটু করে পড়ে রাখতে হবে। ডগ বাইটের সাথে সাথে স্নেক বাইট, ইনসেক্ট বাইট, এই জিনিসগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। এর ম্যানেজমেন্ট কী কী, তোমার ইমিডিয়েট বা ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী কী করবে, এই জিনিসগুলো তোমার পড়ে রাখবে। তার সাথে সাথে এর সাথে সাথে কী পড়ে রাখবে, এআরভি, আর হচ্ছে অ্যান্টিভেনাম ভ্যাকসিন, আর হচ্ছে এআরভি, এই জিনিসটাও কিন্তু পড়ে রাখবে। 23 নম্বর কোয়েশ্চেন কি, 23 নম্বর কোয়েশ্চেনে দেখো কী বলছে, ক্যাথেটারাইজেশন। এবার ক্যাথেটারাইজেশনে তোমার আজকে ধরেছে ফলিস ক্যাথেটারে তোমার ডায়ামিটার কত। তো তোমাকে অন্য ক্যাথেটারের ডায়ামিটার ধরতেই পারে, বা কত ডায়ামিটারের তোমার, বা কত গজের, ডায়ামিটার না গজ, কত গজের ক্যাথেটারাইজেশন বা ক্যাথেটার তোমার ইউজ করা হয় কোন কোন ক্ষেত্রে। তো এই জিনিসগুলো ধরতে পারে। তো তোমরা ক্যাথেটারাইজেশন একটু পড়ে যাও। আজকে শুধু ফলিস ক্যাথেটার ধরেছে, আমি পুরোটাই লিখেছি ক্যাথেটারাইজেশন, তো গজগুলো একটু পড়ে যাবে। তারপর কি, অবস্টেবল থেকে আরেকটা কোশ্চেন এসেছে, লেবার স্টেজ, কয়েকটা স্টেজ হয় এবং ওই প্রত্যেকটা স্টেজে মেন কাজগুলো কি সেই জিনিসগুলো ধরেছে। যেমন ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ফার্স্ট স্টেজে কী কী হয়, সেকেন্ড স্টেজে কী কী হয়, এত তোমাকে ডিটেলসে জিজ্ঞেস করছে না, জাস্ট বলে দেবে ফার্স্ট স্টেজে কী কী হয়, সার্ভিক্স ডাইলেশন হয় আর রিফ্রেশমেন্ট তৈরি হয়, এই জিনিসগুলো জাস্ট বলে দেবে। কখন থেকে কখন হয় জাস্ট এইটুকু বলে এনাফ, বুঝে যায়। কারণ এটা তো তোমার ইন্টারভিউ হচ্ছে, তুমি কতটা জানো কি জানো না এই জিনিসটা নিয়ে। এমন নয় যে তোমার একদম থিওরিটিক্যাল কতটা জানো, সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে না। এই না, কী ম্যাটার করে তুমি কতটা জানো এবং কতটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, এই জিনিসটাই কিন্তু ম্যাটার করে। একজন হয় যে
অনেক কিছু থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি, কিন্তু সেটাকে আবার প্র্যাকটিক্যাল নলেজে কিন্তু তোমার ইমপ্লিমেন্ট করতে পারে না। তাহলে সেই জিনিসটা তো থিওরিটিক্যালি ভালো হলে প্র্যাকটিক্যালি কিন্তু ভালো নয়। আর আমাদের নার্সিংটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসড। তো একদম মনে করবে না যে আমি সম্পূর্ণ বলতে পারলাম না বলে কি ম্যাডামরা কিছু মনে করলো, একদম না। তুমি একটু জাস্ট বোঝাতে পারলেই কিন্তু ও হয়ে যাচ্ছে যে হ্যাঁ জাস্ট জানি, এইটুকুই দেখা হচ্ছে। 25 নম্বর কোয়েশ্চেন কি? 25 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো, অ্যাবর্শন। অ্যাবর্শন কি আজকে জিজ্ঞেস করেছে, জাস্ট অ্যাবর্শন কি এবং ভায়াবল প্রোডাক্ট মানে কত থেকে কত উইক পর্যন্ত আমরা দেখি, তার মধ্যে হলে সেটা কি অ্যাবর্শন হবে কি হবে না, এটা একটা সিনারিও ধরেছিল। সিনারি দিয়ে তোমাকে কিন্তু অ্যাবর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন আজকে জিজ্ঞেস করেছে। তো তোমরা একটু অ্যাবর্শনটা দেখে যাবে। 26 নম্বর কোয়েশ্চেন কি? নিউমোনিয়া। এটা পেডিয়াট্রিক্স থেকে ধরেছে। তারপর কি 27 নম্বর ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট, এটাও তোমার কিন্তু পেডিয়াট্রিক টেবিল থেকে কিন্তু ধরেছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো কোন কোন কোয়েশ্চেনগুলো, কোন কোন টপিকগুলো একটু সহজ বা একটু ফেভারিট ম্যাডামদের, সেখান থেকে বারবার করে কোয়েশ্চেন ধরছে। তোমরা যারা এর আগের ভিডিওতে দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে, আমার ডিসক্রিপশান বক্সেও সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা গিয়ে দেখতে পারো, অথবা আই বাটনেও কিন্তু দেখতে পাবে। সেই আই বাটন থেকে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিওটা কিন্তু দেখতে পারো। আর এই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেবো। তো তোমরা যারা এখনও জয়েন করনি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। আশা করছি এই ভিডিওটা তোমার ভালো লাগবে এবং অনেক হেল্পও হবে, কেননা অনেক জনের সাথে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলে এই কোশ্চেনগুলো কালেক্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরাও নিজেরাও দেখো এবং বন্ধুদেরকেও দেখাও, শেয়ার করো অনেক বেশি বেশি করে, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং এই ভিডিওর যে পিডিএফ, সেই পিডিএফটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তো সেখানে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কী করতে হবে, ডিসক্রিপশান বক্সে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। ওখানে গিয়ে সব ধরনের পিডিএফ, সব ধরনের আপডেট এমনি প্রত্যেক দিন পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো ইউটিউবে কোনো আপডেট হয়তো একটু আসতে লেটও হতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সাথে সাথে কিন্তু সব আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়। তো সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, তাহলে এরকম ভিডিও, তারপরে এরকম কন্টেন্ট আরও অনেক অনেক দেখতে পাবে। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।